মৌসুমী দ্বীপে বাঁধে ধস নামায় আতঙ্ক। মৌসুমী দ্বীপের পয়লা ঘেরিতে বিপত্তি। চিনাই নদীর বাঁধে প্রায় 100 ফুট ধস। যে ছবি আপনাদের দেখাচ্ছি, মৌসুমী দ্বীপে বাঁধে ধস নামায় আতঙ্ক। মৌসুমী দ্বীপের পয়লা ঘেরিতে বিপত্তি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, যে ছবি আমরা দেখছি, মৌসুমী দ্বীপের পয়লা ঘেরিতে বিপত্তি, স্থানীয় এলাকার বাসিন্দারা যারা রয়েছেন কি বলছেন, এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে? হ্যাঁ দেখো, এই মুহূর্তে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে রয়েছে। তুমি জানো, পূর্ণিমার কোটাল চলছে এবং আজকেরও কিন্তু এই কোটালের জেরে কিন্তু জলও বাড়বে। যেটা এই যে পয়লাগিরি এলাকা, যেটা চিরাই নদী বাঁধ, এই বাঁধটি কিন্তু কয়েকদিন আগেই কিন্তু মেরামত করা হয়েছে এবং যে এই যে কোটাল আছে বলে ভালো করে মেরামত করা হয়েছিল, কিন্তু যে কোটালের যেভাবে জল বাড়লো তাতে করে কিন্তু দেখা গেল যে গতকাল জোয়ারের পর যখন ভাটা নামে তখন কিন্তু হঠাৎই এই 100 ফুট নদীবাদ কিন্তু ধস নিয়ে চলে গিয়েছে। যেহেতু আজকেরও কোটাল রয়েছে, স্থানীয় মানুষদের যেটা দাবি যে আজকের যেহেতু কোটাল আছে এবং জল বাড়ার পর আজকেরও কিন্তু বেশ খানিকটা কিন্তু ধস নামবে, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। তবে এই বিষয়ে পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু তড়িঘড়ি সেচ দপ্তরের সঙ্গে কথা বলা হয়েছে এবং তড়িঘড়ি বাঁধ থেকে রিপেয়ারিং করার জন্য কিন্তু কথা বলা হয়েছে। এবং এই মুহূর্তে যে পরিস্থিতি হয়ে রয়েছে, আজকেরও জল বাড়লে পরে আজকেরও কিন্তু এলাকায় জল ঢুকবে এবং এলাকায় জল ঢুকলে পরে প্রচুর সংখ্যক জমি এবং যে বাড়িঘর রয়েছে, পয়লাগিরি যে গ্রাম রয়েছে, সেই গ্রাম কিন্তু ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ধন্যবাদ বিশ্বজিৎ। নোনা জল তৈরি করছে, হয়ে গিয়ে ভেঙে ঢুকে যেতে পারে। সামনে আমাদের বাড়ি, আর এই জায়গা জমিতে আমার জীবিকা নির্বাহ হয়, সেই কারণে আমাদের এখন আতঙ্কে রাত্রিতে জীবন জীবিকা করে থাকতে হয়। নদী বাঁধে যে আছি এখনো, ঘোড়া কটাল এসে ওই কোদাল টোদাল দিয়ে আছি, এখানে ভেঙে এই মুহূর্তে ভেঙে যেতে পারে। কাছাকাছি ঘনবসতি, মোটামুটি এটা তো আতঙ্কে আছে। যাই হোক না কেন, সরকারের কাছে সবাই অনুরোধ করছিল যে এই বাঁধটা যাতে মজবুতি হয়।